নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, ১৩ থেকে ১৯ জুলাইয়ের এই বিশেষ সপ্তাহটি মীন রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে কেমন প্রভাব ফেলবে? গ্রহের অবস্থান কি আপনাদের সম্পর্কে নতুন কোনো মোড় নিয়ে আসবে, নাকি তৈরি হবে কোনো অদৃশ্য দূরত্ব? জীবনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চলুন বিস্তারিত দেখে নেই। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের এই সপ্তাহটি ব্যক্তিগত জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে নানামুখী অনুভূতি নিয়ে হাজির হতে চলেছে। সম্পর্কের মধুরতা বজায় রাখার জন্য আমাদের মানসিক ও শারীরিক সুস্থতা অত্যন্ত প্রয়োজন। আর এই সপ্তাহে আপনি যদি দীর্ঘদিনের অ্যাসিডিটি, বদহজম বা বাতের মতো কোনো যন্ত্রণাদায়ক রোগে ভুগছিলেন, তবে এই কষ্টদায়ক রোগগুলি থেকে কিছুটা উপশমও পেতে পারেন। শারীরিক এই স্বস্তি আপনার মনকে প্রফুল্ল রাখবে, আর যার ইতিবাচক প্রভাব সরাসরি আপনার ভালোবাসার মানুষের ওপর গিয়ে পড়বে। তবে তা সত্ত্বেও আমাদের অথবা আপনাদের সময়ে হওয়া সর্দি কাশির মতো ছোটখাটো সমস্যা থেকে নিজেকে সচেতনভাবে রক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার সামান্য পরিবর্তনের কারণে হওয়া অসুস্থতাও যেন আপনার রোমান্টিক মুহূর্তগুলোর আনন্দ কমিয়ে না দেয়, সেদিকে খেয়াল রাখুন। প্রেমের সম্পর্কে এই সময়ে এক ধরনের চমৎকার মানসিক বোঝাপড়া তৈরি হবে। নিজেদের ভেতরের পুরনো ভুল বোঝাবুঝিগুলো দূর করার জন্য এটি একটি চমৎকার সময়। আর শরীর ভালো থাকলে সঙ্গীর প্রতি আকর্ষণ ও মনোযোগ বজায় রাখা সহজ হয়, যা আপনাদের পারস্পরিক ভালোবাসাকে আরো গভীর এবং মজবুত করবে। আর ওদিকে বিবাহিত জীবনের স্থায়িত্ব এবং ভবিষ্যতের সুখ শৃঙ্খলার কথা বলতে গেলে এই সপ্তাহে এক দারুণ অর্থনৈতিক নিশ্চয়তা ও স্বস্তি লক্ষ্য করা যায়, যা দাম্পত্য সম্পর্কে অনেক বেশি দূর দৃঢ় করবে। বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এই আগামী সপ্তাহটি অত্যন্ত শুভ হতে চলেছে, কারণ বৃহস্পতিদেব আপনার পঞ্চম ভাবে অবস্থান করবেন। আর এই সময়ে আপনার ধন ও বৃত্তির অধিপতি ইতিবাচক অবস্থানে থাকার কারণে আপনার দ্বারা করা প্রতিটি সঠিক বিনিয়োগ পরবর্তীতে আপনাকে পর্যাপ্ত ও আশাতীত লাভ প্রদান করার জোরালো সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে অনেক সময় আর্থিক অনিশ্চয়তার কারণে মানসিক দূরত্ব বা টানাপোড়েন তৈরি হয়, কিন্তু এই সপ্তাহে তেমন কোনো আশঙ্কা নেই। এই আর্থিক সচ্ছলতা আপনার এবং আপনার জীবনসঙ্গীর মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। আর এই শুভ সময়ে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে বসে ভবিষ্যতের বড় কোনো বিনিয়োগ বা সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন। যখন আপনারা দুজনে মিলে শান্ত মাথায় যৌথ ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নেবেন, তখন আপনাদের পারস্পরিক বিশ্বাস এবং নির্ভরতা বহুগুণ বেড়ে যাবে। সঙ্গীকে প্রতিটি অর্থনৈতিক পরিকল্পনায় সামিল করা দাম্পত্য জীবনে আপনার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসাকে বহুগুণ বাড়িয়ে তুলবে। আর এই সপ্তাহে আপনার আচরণ ও যোগাযোগের ভাষার ওপর বিশেষ নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন রয়েছে, যা আপনার প্রেম ও বিবাহিত জীবনকে সরাসরি প্রভাবিত করতে পারে। এই সপ্তাহে আপনার মধ্যে নিজের মতামতকে সবার ওপর রাখার একটি প্রবণতা দেখা দিতে পারে, যার ফলে আপনি আপনার নিজের পরামর্শ এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি বন্ধু ও আত্মীয়দের ওপর জোর করে চাপিয়ে দিতে পারেন। তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে এমনটা করা থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটি কেবল আপনার নিজের ভাবমূর্তির জন্যই ক্ষতিকর প্রমাণিত হবে না, বরং এর ফলে আপনি আপনার প্রিয় মানুষদের বিরক্ত করে নিজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারেন। আপনার এই আধিপত্য বিস্তারের চেষ্টা জীবনসঙ্গীর বা প্রেমের মানুষের সাথেও তীব্র ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্বের সৃষ্টি করতে পারে। সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা ও অন্যের মতামতের মূল্যায়ন। সঙ্গীর অনুভূতি ও চিন্তা ভাবনাকে গুরুত্ব দিন, নিজের ইচ্ছা তার ওপর জোর করে চাপিয়ে দেবেন না। আর এই সময়ে শান্ত ও সংযত কথা বলা আপনাদের মধ্যকার মানসিক সংযোগকে রক্ষা করবে এবং সম্পর্কের গভীরতা অটুট রাখবে। আর ওদিকে পেশাদার জীবনের এক বড় পরিকল্পনা এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এই সপ্তাহে মকর রাশির জাতকদের কিছুটা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এই সপ্তাহে কেতুদেব আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ভাবে বসে থাকার কারণে ক্যারিয়ারে উন্নতির লক্ষ্যে আপনি কোনো বড় ব্যয় বা ব্যয়বহুল কাজ এবং পরিকল্পনায় হাত দিতে পারেন। তবে সম্পর্কের দিকটি মাথায় রেখে এর সাথে জড়িত যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে সেই বিষয়ে খুব ভালোভাবে চিন্তাভাবনা করার তীব্র প্রয়োজন রয়েছে। তাড়াহুড়া করে নেওয়া
কোনো সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত জীবনেও মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। এর জন্য যদি প্রয়োজন হয় তবে আপনি আপনার পরিবারের বড় বা বয়স্ক মানুষদের সঠিক সাহায্য বা পরামর্শ নিতে পারেন। আর যখন আপনি কর্মক্ষেত্রের সিদ্ধান্তগুলো ঠান্ডা মাথায় এবং অভিজ্ঞদের পরামর্শে নেবেন, তখন আপনার ভেতরের পেশাদার ক্লান্তি ও দুশ্চিন্তা দূর হয়ে যাবে। মানসিক শান্তি বজায় থাকলে আপনি আপনার জীবনসঙ্গী বা প্রেমের মানুষকে অনেক বেশি কোয়ালিটি সময় দিতে পারবেন। আপনার এই দায়িত্বশীল ও পরিপক্ক রূপ আপনার সঙ্গীকে দারুণভাবে মুগ্ধ করবে, যা আপনাদের পারস্পরিক আকর্ষণ ও ভালোবাসার গভীরতাকে আরো বাড়িয়ে তুলবে। আর এই সপ্তাহে মীন রাশির শিক্ষার্থীদের মনস্তত্ত্ব ও আত্মবিশ্বাসের চমৎকার বিকাশ ঘটবে। তবে এর সাথে একটি সূক্ষ্ম সতর্কতাও জড়িয়ে রয়েছে, যা তাদের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলতে পারে। এই সপ্তাহে শিক্ষার্থীদের ক্যারিয়ারের গ্রাফ বেশ উঁচুতে পৌঁছাবে এবং তারা আশাতীত সাফল্য পাবেন, কিন্তু আপনার পাওয়া এই চমৎকার সাফল্য আপনার অহংকার বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে, যার ফলে আপনার দৈনন্দিন স্বভাব ও আচরণে অতিরিক্ত অহমিকা দেখা দিতে পারে। অহংকার ভালোবাসার সম্পর্কে সবচেয়ে বড় শত্রু, তাই নিজেকে নিয়ে কোনো ধরনের অন্ধবিশ্বাসে না ভুগে সঙ্গীর সাথে বা প্রিয় মানুষের সাথে যেকোনো ভুল আচরণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। আর যারা সম্পর্কে আছেন তারা নিজের সাফল্যকে ইগোতে রূপান্তর না করে সঙ্গীর সাথে আনন্দ ভাগ করে নিন। আপনার এই সাফল্যের সময়েও বিনয়ী ও যত্নশীল রূপ সঙ্গীকে আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট করবে। অন্যদিকে যারা সিঙ্গেল আছেন তারা এই সময়ে নিজের পরিপক্ক ও মেধার কারণে বিশেষ কারোর নজরে আসতে পারেন। অহংকার দূরে সরিয়ে রেখে সহজভাবে মিশলে এই সপ্তাহে নতুন ও স্থায়ী কোনো সুন্দর সম্পর্কের সূচনা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গভীর জীবনমুখী আলোচনা ও জ্যোতিষ বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।